Hello friends, I'm Somnath Kundu. Welcome to my channel Target Next Date. আজকে নিয়ে এসেছি আরেকটা ইন্টারেস্টিং ভিডিও এবং এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আপনি যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি। এই চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগোগির উপর আরও 15টা এমসিকিউ কোশ্চেন আমি এনেছি। ঠিক আছে, চলুন শুরু করা যাক। শুরু করার প্রথমে আপনাদেরকে অনুরোধ করব, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে উপযোগী মনে হয়, যদি কার্যকরী মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের জন্য, আপনাদের ভালোবাসার জন্য কিন্তু এই চ্যানেলটি চলছে। আর আপনাদের ভালোবাসা পেলে কিন্তু এই চ্যানেল থেকে আপনারা আশা করি অনেক উপকারী পাবেন। চলে যাই আমাদের প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন হচ্ছে প্রতিপাদন পদ্ধতির বৈশিষ্ট্য হলো প্রতিপাদন পদ্ধতি মানে হচ্ছে ডেমনস্ট্রেশন পদ্ধতি। হচ্ছে প্রকৃত ঘটনাকে পর্যবেক্ষণ করার সুযোগ, শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করা, বোধগম্যতা, প্রয়োগ দক্ষতা, শিখনকে সহজ করে তোলা এবং উপরের সবগুলো। আপনাদের এই উত্তরটি চিন্তা ভাবনা করার জন্য হাতের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে অ্যান্সার ডি, উপরের সবগুলো, মানে এই সবগুলি হচ্ছে এর বৈশিষ্ট্য। চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, সরি 1 মিনিট, হ্যাঁ নেক্সট কোশ্চেন হচ্ছে 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে নিচের কোনটি সঠিক নয়। মানে প্রতিপাদন পদ্ধতিতে এ, প্রদর্শনের পূর্বে শিক্ষক নিজে অনুশীলন করবেন, বি, প্রদর্শনে শিক্ষার্থীদের সর্বক্ষেত্রে অংশগ্রহণ বাধ্যতামূলক, সি, প্রদর্শনে সফল না হলে শিক্ষক সঙ্গে সঙ্গে কারণ ব্যাখ্যা করবেন, ডি, প্রদর্শনে যাতে সব শিক্ষার্থীদের পর্যবেক্ষণ যোগ্য হয় সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আমাদের কাছে সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে অ্যান্সার বি, মানে প্রদর্শনে শিক্ষার্থীদের সর্বক্ষেত্রে অংশগ্রহণ করা বাধ্যতামূলক, এটা হচ্ছে ঠিক নয়। নেক্সট চলে যাব পরের কোশ্চেনে। কোশ্চেন 3 দেখে নিই প্রশ্ন। প্রদর্শন বক্তৃতা পদ্ধতি অপেক্ষায় উন্নত কারণ। কেন এটা উন্নত? কিসের থেকে বক্তৃতা পদ্ধতিতে কে উন্নত? প্রদর্শন পদ্ধতি উন্নত। অপশন এতে কি বলা হচ্ছে? প্রদর্শন পদ্ধতি বক্তৃতা পদ্ধতির অধিকাংশ ত্রুটি দূর করতে সক্ষম। প্রদর্শন পদ্ধতি প্রয়োজন মতো বক্তৃতা পদ্ধতির সাহায্য নিয়ে নিজের অসম্পূর্ণতা পূরণ করে। তাত্ত্বিক বিষয়গুলিকে প্রদর্শনের মাধ্যমে প্রমাণ করে তত্ত্বের যথার্থতা নিশ্চিত করে। আর ডি হচ্ছে উপরের সবগুলি সঠিক। আপনাদের সঠিক উত্তরটি নির্বাচন করার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তরটি হলো অ্যান্সার ডি, মানে উপরের সবগুলোই। এই কারণের জন্য প্রদর্শন পদ্ধতি বক্তৃতা পদ্ধতির থেকে উন্নত। চলে যাব নেক্সট কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে চলে যাব। দেখে নিই কোশ্চেনটা কি বলছে, নিচের কোনটি সঠিক নয়। আবার যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিক নয়। প্রদর্শন পদ্ধতিতে কি বলছে? এই অপশন হচ্ছে সাধারণ ও অতি সাধারণ শিক্ষার্থীর ক্ষেত্রে এটি কার্যকরী। ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী বিষয় উপস্থাপন করা যায়। শিখন সঞ্চালনের ক্ষেত্রে এই পদ্ধতি অধিক কার্যকরী এবং এই পদ্ধতিটি সব বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তার মানে আপনাদের সঠিক উত্তর নির্বাচন করার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অ্যান্সার বি, ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী বিষয়বস্তু উপস্থাপন করা যায়। চলে যাব নেক্সট কোশ্চেন।
5 নম্বর দেখে নিই কি আছে। বলছে নিচের কোনটি সঠিক নয়, আবার কোনটি সঠিক নয়। দলগত শিখন মানে টিম টিচিং এর বৈশিষ্ট্য হলো, মানে এর মধ্যে যেটা হবে না সেইটা, এর মধ্যে যেটা হবে না সেইটা টিম টিচিং এর বৈশিষ্ট্য। এই অ্যান্সার কি? এ হচ্ছে শিক্ষা শিক্ষণ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকলকেই শিক্ষণের সঙ্গে যুক্ত থাকে। বিষয়ের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশায় নিযুক্ত ব্যক্তিরা এখানে পাঠদানে সাহায্য করেন। বলছে দলগত শিক্ষণ দেওয়ায় শিক্ষকগণের ব্যক্তি স্বাধীনতা থাকে না। আর ডি হচ্ছে দলগত শিক্ষণের সঙ্গে যুক্ত সকল শিক্ষকই পারস্পরিক আলোচনার ভিত্তিতে পাঠ পরিকল্পনা, পাঠদান এবং মূল্যায়নে অংশগ্রহণ করেন। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আমাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে অ্যান্সার সি, মানে দলগত শিক্ষণ দেওয়ায় শিক্ষকগণের ব্যক্তি স্বাধীনতা থাকে না, এইটা হচ্ছে ভুল, এটা ঠিক নয়। তার মানে এখানে কিন্তু ব্যক্তি স্বাধীনতা শিক্ষকগণের থাকে। চলে যাবো নেক্সট কোশ্চেন 6 নম্বরে। এখানে কি বলছে? পরিকল্পিত নির্দেশন দানে বা প্রোগ্রাম ইনস্ট্রাকশনের পদ্ধতিকে বলা হয়। অপশন এ, মানে এখানে প্রোগ্রাম ইনস্ট্রাকশন কিন্তু পরিকল্পিত নির্দেশ দান। এ হচ্ছে স্বয়ংক্রিয় শিক্ষণ পদ্ধতি, 2 হচ্ছে স্বয়ং শিক্ষণ পদ্ধতি, সি হচ্ছে নিজেকেই উন্নীত করার পদ্ধতি, আর উপরে হচ্ছে ডি সবগুলো। আপনাদেরকে সঠিক উত্তর নির্বাচন করার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে অ্যান্সার ডি, মানে হচ্ছে উপরের সবগুলো, এটা হচ্ছে সঠিক। তার মানে সেটা একটা নিজে স্বয়ং শিক্ষণ পদ্ধতি, স্বয়ং শিক্ষণ পদ্ধতি, স্বয়ংক্রিয় শিক্ষণ পদ্ধতি এবং নিজেকে উন্নত করার একটা পদ্ধতি। কোনটা? না পরিকল্পিত নির্দেশনা দান, প্রোগ্রাম ইনস্ট্রাকশনের ক্ষেত্রে। চলে যাবো নেক্সট কোশ্চেন 7 নম্বর। 7 নম্বর প্রশ্ন হচ্ছে তাৎক্ষণিক ফিডব্যাক অপরিহার্য। বক্তৃতা, এ হচ্ছে কি বক্তৃতা পদ্ধতির ক্ষেত্রে, বি হচ্ছে প্রোগ্রাম ইনস্ট্রাকশনের ক্ষেত্রে, সি হচ্ছে টেলিকনফারেন্সের ক্ষেত্রে, ডি হচ্ছে প্রকল্প পদ্ধতির ক্ষেত্রে। সঠিক উত্তরটি নির্বাচন করার জন্য আমাদের কাছে সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে অ্যান্সার বি, প্রোগ্রাম ইনস্ট্রাকশন বা পরিকল্পিত নির্দেশনার ক্ষেত্রে তাৎক্ষণিক ফিডব্যাক অপরিহার্য। নেক্সট 8 নম্বর প্রশ্ন চলে যাব, যে কোনটি সঠিক নয়। আবার হচ্ছে কোনটি সঠিক নয়, পরিকল্পিত নির্দেশনা পদ্ধতি সম্পর্কে জিজ্ঞাসা করেছে, কোনটা সঠিক নয়। শিক্ষার্থীদের স্বাধীনতা কম, শিক্ষার্থীর সক্রিয়তা অপরিহার্য, শক্তিদায়ী উদ্দীপক ব্যবহৃত হয়, আর ফলভোগের নীতি অনুসৃত হয়। আপনাদের সঠিক উত্তর নির্বাচন করার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে হ্যাঁ অ্যান্সার এ, শিক্ষার্থীদের স্বাধীনতা এখানে কম। এটা সঠিক নয়, এটা সঠিক নয়, মানে এখানে সে স্বাধীনতাও পায়। নেক্সট কোশ্চেন 9 নম্বর। বলছে পরিকল্পিত নির্দেশনাদানের পর্যায়গুলি হলো, মানে পর্যায় স্তরগুলো পরপর, ঠিক আছে। স্তরগুলো কি? এ অপশন বলছে কি উদ্দীপক, এই অপশনটাকে দেখে নিই। এ হচ্ছে উদ্দীপক, তারপর হচ্ছে প্রতিক্রিয়া, তারপর হচ্ছে শক্তিদায়ী উদ্দীপক, তারপর হচ্ছে প্রেষণা, তারপর উদ্দীপনা, সরি এখানে উদ্দীপনা, শক্তিদায়ী উদ্দীপক, প্রতিক্রিয়া, প্রেষণা, উদ্দীপনা, প্রেষণা, প্রতিক্রিয়া, শক্তিদায়ী উদ্দীপক, উদ্দীপনা, প্রেষণা, শক্তিদায়ী উদ্দীপক, প্রতিক্রিয়া। সঠিক উত্তরটি নির্বাচন করার জন্য আপনাদের কাছে সময় 5 সেকেন্ড। ঝটপট ভেবে নেন যে সঠিক উত্তরটা কি। হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে এ, এটা হচ্ছে সঠিক উত্তর। মানে প্রথমে উদ্দীপনা আসবে, তারপর প্রতিক্রিয়া হবে, তারপর শক্তিদায়ী উদ্দীপক আসবে, তারপর সেখান থেকে প্রেষণা, এটাই হচ্ছে
নির্দেশান পরিকল্পিত নির্দেশদান পর্যায়। চলে যাবে এবার নেক্সট কোশ্চেন 10 নম্বর। 10 নম্বর হচ্ছে কোন মনোবিদ পরিকল্পিত নির্দেশদানে শূন্য ভ্রান্তি কথা উল্লেখ করেছেন? এ হচ্ছে স্কিনার, বি হচ্ছে নরম্যান অ্যান্ড ব্রাউডার, সি হচ্ছে মার্কলে অ্যান্ড উপরের কোনটি নয়। সঠিক উত্তর কি গেস করার জন্য আমাদের কাছে সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর হচ্ছে অ্যান্সার সি, মার্কলে। চলে যাব নেক্সট কোশ্চেন। পরিকল্পিত নির্দেশনার মাধ্যমে শিক্ষণ উদ্দেশ্য পরিকল্পিত নির্দেশনার মাধ্যমে শিক্ষণ উদ্দেশ্য হলো, মানে শিক্ষণ উদ্দেশ্যটা কি পরিকল্পিত নির্দেশদানের ক্ষেত্রে? প্ল্যান বা প্রোগ্রাম ইনস্ট্রাকশনের ক্ষেত্রে। এক হচ্ছে জ্ঞানমূলক, মনোসঞ্চালনমূলক, অনুভূতিমূলক, উপরের সবগুলোই। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আমাদের কাছে সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে এ, জ্ঞানমূলক। চলে যাবো নেক্সট কোশ্চেন। নিচের কোনটি সঠিক? এ আছে কি সরলরৈখিক পরিকল্পিত নির্দেশদানে বাহ্যিক প্রতিক্রিয়া অধিক কার্যকরী, বি হচ্ছে শাখা পরিকল্পিত নির্দেশদানে বাহ্যিক প্রতিক্রিয়া অধিক কার্যকরী, সি হচ্ছে সরলরৈখিক বা শাখা পরিকল্পিত কোনো প্রকার নির্দেশদানে বাহ্যিক প্রতিক্রিয়া কার্যকরী নয়, আর ডি হচ্ছে উপরে কোনোটি সঠিক নয়। সঠিক উত্তরটি নির্বাচন করার জন্য আপনাদের কাছে সময় হচ্ছে 5 সেকেন্ড। হ্যাঁ, সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অ্যান্সার বি, মানে শাখা পরিকল্পিত নির্দেশদানে বাহ্যিক প্রতিক্রিয়া অধিকতর কার্যকরী। এটা হচ্ছে সঠিক উত্তর। চলে যাব নেক্সট কোশ্চেন 13 নম্বর। দেখে নি কোশ্চেন কি আছে। নিচের কোনটি শিক্ষণের স্তর হিসেবে বিবেচিত নয়? এখানে কোনটা শিক্ষণের স্তর হিসেবে বিবেচিত নয়? অ্যান্সার এ হচ্ছে প্রাক সক্রিয়তার স্তর, বি হচ্ছে সক্রিয়তার স্তর, সি হচ্ছে মধ্যবর্তী সক্রিয়তার স্তর, আর ডি হচ্ছে সক্রিয়তর স্তর। সঠিক উত্তর নির্বাচনের জন্য আপনার কাছে সময় 5 সেকেন্ড। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে সি, মধ্যবর্তী সক্রিয় স্তর। এরম বলে কোনো স্তর হয় না, শিক্ষণ স্তর হিসাবে এটা বিবেচিত হয় না। চলে যাব নেক্সট কোশ্চেন। বলছে পরিকল্পিত নির্দেশদানে শিক্ষকের ভূমিকা হলো। শিক্ষকের ভূমিকা কি? এ হচ্ছে পরিকল্পিত শিক্ষণে বিষয়বস্তু নির্বাচনে শিক্ষক সাহায্য করে, বি হচ্ছে পরিকল্পিত নির্দেশদানের পরিপ্রেক্ষিতে বিষয়বস্তু সংগঠনে শিক্ষক সাহায্য করেন, সি হচ্ছে শিক্ষার্থীদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে শিক্ষক সাহায্য করেন, আর ডি হচ্ছে উপরের সবগুলো। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আপনাদের কাছে সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অ্যান্সার ডি, মানে উপরের সবগুলোই। এই সবগুলোই সঠিক। চলে যাই নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন। আমি প্রত্যেকটা ক্ষেত্রে 15টা করে কোশ্চেন রাখছি, কারণ এর থেকে বেশি কোশ্চেন দিলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে, যেটা আপনাদের ক্ষেত্রেও দেখতে খুব একটা ইন্টারেস্ট আপনাদেরও থাকবে না। ওর জন্যই আমি ম্যাক্সিমাম 15টা কোশ্চেন করেই আনি। আচ্ছা, 15 নম্বর প্রশ্নটা দেখে নিই। বলছে নিচের কোনটি সঠিক নয়? আবার কোনটি সঠিক নয়? শাখা প্রোগ্রামের গুরুত্বপূর্ণ অনুমানগুলি কি? শাখা প্রোগ্রাম, ঠিক আছে, এই গুরুত্বপূর্ণ অনুমানগুলি কি? আচ্ছা, এ হচ্ছে কি বিষয়বস্তুকে যদি সামগ্রিকভাবে উপস্থাপন করেন শিখন ভালো হয়। বহুমুখী উত্তর সংবলিত প্রশ্ন শিখন প্রক্রিয়ায় সাহায্য করে। সি সঠিক উত্তর শিখনের ক্ষেত্রে ভুল উত্তর বাধা সৃষ্টি করে। ডি
উত্তম শিখনের জন্য বিষয়বস্তুকে অর্থপূর্ণ এককে উপস্থাপন করা প্রয়োজন। সঠিক উত্তর নির্বাচন করার জন্য আপনার কাছে সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক উত্তর কি? উত্তর হচ্ছে অ্যান্সার সি, মানে সঠিক উত্তর শিখনের ক্ষেত্রে ভুল উত্তর বাধা সৃষ্টি করে, এই যে বক্তব্যটা রয়েছে এটা ঠিক নয়। তার মানে এটা সঠিক নয়, মানে বাধা সৃষ্টি করে না। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং মনে হয়েছে। চলে আসি এবার শেষে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে পুরোটা দেখার জন্য, এবং আমি আবার আপনাদের কাছে অনুরোধ করছি, যদি এই ভিডিওটি আপনাদের কাছে মনে হয় গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, উপযোগী, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। বেল আইকনকে প্রেস করে রাখুন, যখনই আমি এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলোকে আপলোড করব সবার আগে নোটিফিকেশন যেন আপনার কাছে চলে যায়। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।